আজকের পর্বের শুরুতেই এমন একটি মুহূর্ত দেখা যায় যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে। রাহুল একেবারে নীরবে তিতলির হাতে একটি ছোট্ট গিফট তুলে দেয়, কিন্তু সেই ছোট্ট উপহারের ভিতরে যে এত বড় অনুভূতি লুকিয়ে আছে সেটা তখনও কেউ বুঝতে পারেনি। গিফট হাতে নিয়ে তিতলি মুচকি হেসে বলে, এটা নিশ্চয়ই বিদেশ থেকে আনা হয়েছে, তাই না? কথাটা বলার সময় তার চোখে মুখে কৌতূহল, যেন সে বুঝতে চাইছে রাহুলের এই উপহারের পেছনে কি শুধু সৌজন্য নাকি আরও কিছু লুকিয়ে আছে। ঠিক সেই সময় ভেতর থেকে সুজাতা ডাকতে থাকে। তিতলিকে ডাকা মাত্রই রাহুল আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সেখান থেকে চলে যায়। গিফটের বাক্সটা টেবিলের ওপর রাখা থাকে আর সেখান থেকেই শুরু হয় আসল চমক। তিতলি একা হয়ে বাক্স খুলতেই তার চোখে পড়ে ঝলমলে একটি আংটি। মুহূর্তের মধ্যেই তার মুখের অভিব্যক্তি বদলে যায়। বিস্ময়, আনন্দ আর অজানা আবেগ সব একসঙ্গে ধরা পড়ে তার চোখে। আংটিটা হাতে নিয়ে সে যেন কিছুক্ষণের জন্য অন্য এক জগতে হারিয়ে যায়। অন্যদিকে বাড়ির আরেক পাশে চলছে রাহির বিয়ের আংটি বাছাইয়ের প্রস্তুতি। টেবিল জুড়ে নানা ডিজাইনের আংটি, সবাই নিজের মতামত দিচ্ছে। কিন্তু ঠিক তখনই জনের মা এমন একটি কথা বলেন যাতে পরিবেশে অন্যরকম ইঙ্গিত তৈরি হয়। তিনি বলেন, আমার যদি মেয়ে থাকতো আমি আমার জামাইকেও এমন একটা আংটি দিতাম, তবে আমি বললাম বলে এই আংটি কিনে ফেলবেন না, যেন আমি এমনই বললাম। কথাটা শুনে সবাই একে অন্যের দিকে তাকায়, যেন সাধারণ কথার মধ্যেই লুকিয়ে আছে অন্য কোনো মানে। এরপর সুজাতা সরাসরি দাম জানতে চাইলে কর্ণরবাবু শান্ত গলায় বলেন, এই আংটির দাম 7 লাখ টাকা, তবে চাইলে কিছুটা কম করা যাবে। দাম শুনে মুহূর্তের জন্য সবাই থমকে যায়, কিন্তু আশ্চর্যজনকভাবে সুজাতা বলেন, ঠিক আছে, এটা আপাতত রেখে দিন। ঠিক তখনই জনের ফোন আসে এবং সে বাইরে চলে যায়। আর তার অনুপস্থিতিতে ঘটে আরেকটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। রাহির হাতে আরেকটি আংটি পরিয়ে দেখা হয়। দাম নিয়ে রাহির মুখে দ্বিধা ফুটে উঠলেও পাশে দাঁড়িয়ে রাহুল বলে ওঠে, ভালোবাসার কাছে দামের কোনো মূল্য নেই। কথাটা বলেই সে নিজ হাতে আংটিটা রাহির আঙ্গুলে পরিয়ে দেয়। কিন্তু তারপরেই তৈরি হয় অস্বস্তিকর পরিস্থিতি। আংটিটার খুলতেই যায় না। সবাই মিলে চেষ্টা করেও যখন খুলতে পারে না, তখন শেষে ক্রিম লাগিয়ে কষ্ট করে সেটা খোলা হয়। এই ছোট্ট ঘটনাই যেন ভবিষ্যতের বড় সংকেত দিয়ে যায়। এরই মধ্যে জন ফিরে এসে হঠাৎ জানায় তাদের এক আত্মীয় মারা গেছেন। খবরটা শুনে জনের মা সঙ্গে সঙ্গে বলেন, তাহলে তো বিয়েতে কেউ ঠিকমতো আসতে পারবে না। কিন্তু রাহি শান্ত স্বরে জিজ্ঞেস করে, তার মানে বিয়েটা 1 সপ্তাহের মধ্যেই হচ্ছে? উত্তরে জনের মা জানান, হ্যাঁ, আগে বিয়েটা হয়ে যাক, পরে সবাইকে নিয়ে আলাদা অনুষ্ঠান হবে। এরপর নতুন সিদ্ধান্ত নেওয়া হয়, নতুন আংটি আর কেনা হবে না, পরিবারের পুরনো আংটি ব্যবহার করা হবে, কারণ সেই আংটির সঙ্গে জড়িয়ে আছে পরিবারের আশীর্বাদ। রাহিও হাসি মুখে সম্মতি দেয়, কিন্তু আসল বিস্ফোরণ তখনও বাকি ছিল। সবাই ব্যস্ত থাকতেই রাহুল গোপনে রাহির ভাইয়ের হাতে একটি চিঠি দিয়ে তিতলির কাছে পাঠায়। চিঠি পড়ে তিতলির মুখের রং বদলে যায়। সে সরাসরি রাহুলের সামনে এসে দাঁড়ায়। এই মুহূর্তে আর নিজেকে আটকাতে পারে না রাহুল। বহুদিনের চেটে রাখা অনুভূতি সে অবশেষে বলে ফেলে। তিতলি কিছুক্ষণ নীরব থেকে ধীরে জিজ্ঞেস করে, তুমি আসলে কোথায় থাকো? জিজুর বাড়ির পাশে নাকি অন্য কোথাও? রাহুলের উত্তর আরও বড় ধাক্কা দেয়, আমি সেখানে থাকি না। এই একটি উত্তর যেন সব অনুভূতির ভিত কাঁপিয়ে দেয়। তিতলি ধীরে ধীরে হাতে থাকা আংটিটা রাহুলের দিকে বাড়িয়ে দেয়। তার কণ্ঠ কেঁপে ওঠে, ব্যাস, আর কিছু বলো না। এই মুহূর্তে মনে হয় সবকিছু শেষ, কিন্তু সত্যিই কি শেষ, নাকি এখান থেকেই শুরু হতে চলেছে নতুন সম্পর্ক, নতুন দ্বন্দ্ব, নতুন বিস্ফোরণ? কারণ তিতলির চোখে যে আবেগ দেখা গেল তা স্পষ্ট বলে তার সিদ্ধান্তের আড়ালে এখনও অনেক অজানা কথা লুকিয়ে আছে। আগামী পর্বে এই সম্পর্ক ভাঙবে নাকি আরও গভীর হবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্টে লিখুন তিতলি কি ঠিক করলো নাকি ভুল। আর এমন প্রতিদিনের নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।